নীলিমার চোখ মেলে ভোরের আলোয়। মাটির ঘরের জানালা দিয়ে রোদ পড়েছে, পাখির কিচিরমিচির ডাক কানে ভেসে আসছে। গায়ের এই দৃশ্য তার অতি পরিচিত, অতি আপন। শীতলপুর গ্রামটি যেমন শান্ত, তেমনি সরল। শস্যক্ষেত, বাঁশঝাড়, দিঘি আর সরু মাটির রাস্তা, এই ছিল তার ছেলেবেলা। তার বাবা কৃষক, নাম আব্দুল মালেক। মা রাশিদা বেগম, একেবারে সহজ সরল নারী। গরু ছাগল সামলে, ঘরকন্যার কাজ করেই কেটে যায় তার দিন। একমাত্র ভাই জামাল সপ্তম শ্রেণীতে পড়ে। নীলিমা ছোটবেলা থেকেই মেধাবী। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়ে পঞ্চম শ্রেণী পেরিয়েছে। কিন্তু মাধ্যমিকে যেতে চাইলেই বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। গ্রামের মাস্টার মশাই, শরীফ স্যার একদিন বলেছিলেন, নীলিমা, তুই পড়লে অনেক দূর যেতে পারবি। গ্রামে তোকে দেখে মেয়েরা সাহস পাবে। নীলিমার চোখে ভেসে উঠেছিল শহরের কলেজ, লাইব্রেরি, বড় দালান, আর বইয়ের রাজ্য। কিন্তু ততদিনে সংসারে অভাব তীব্র, মাঠের ফসল নষ্ট হয়েছে, বাবা ঋণে জর্জরিত। তবু সে হাল ছাড়েনি। স্থানীয় এনজিও, জাগরণ, থেকে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়। সকালবেলা মাকে কাজে সাহায্য করে, তারপর হেঁটে হেঁটে ৩ কিলোমিটার দূরের স্কুলে যায়। রাতের বেলা কুপির আলোয় পড়ে। বন্ধু সুলতানা তার সব কথা জানে। দুই বান্ধবী নদীর ধারে বসে স্বপ্নের কথা বলে, কে কি হতে চায়, কার কেমন সংসার হবে। একদিন হঠাৎ করেই নীলিমার বাবা অসুস্থ হয়ে পড়েন। হার্টের সমস্যা, শহরে নিয়ে যেতে হবে। মা সব গহনা বিক্রি করে, ধান বেচে চিকিৎসা চালান। স্কুলে যাওয়া বন্ধ হয় কিছুদিন। এর মাঝে গ্রামে এক খাতায় রটে যায়, নীলিমার বিয়ে ঠিক হচ্ছে এক ব্যবসায়ীর সঙ্গে। সে দিন রাতে নীলিমা মাকে জিজ্ঞেস করে, তোমরা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিবে? মা কাঁদে, বলে, তোর বাবার অবস্থা খারাপ, আমাদের তো আর উপায় নাই মা। কিন্তু নীলিমা সিদ্ধান্ত নেয়, বিয়ে নয়, সে পড়বে। সে রাতেই কাগজ কলম নিয়ে এক চিঠি লেখে, জাগরণ, এর সঞ্চালক রুনা আপাকে। চিঠির ভাষা ছিল এরকম, এর থেকে বড়, আপা, আমি পড়তে চাই। বিয়ে করতে চাই না। আপনি যদি পারেন, আমাকে কিছুদিন থাকার জায়গা দিন। আমি কাজ করে নিজের পড়ার খরচ চালাব। রুনা আপা পরদিন আসেন। তার সঙ্গে কথা বলে বাবা মা রাজি হন। এভাবেই এক নতুন পথ খোলে নীলিমার জন্য। জাগরণ, তাকে শহরের একটি মেয়ে হোস্টেলে রাখে। সে দিনভর পড়াশোনা করে, সন্ধ্যায় কোচিংয়ে যায়, আর ছুটির দিনগুলোতে এনজিও অফিসে কাজ করে। জীবনের তাল পাল্টে যায়, ব্যস্ততা, ট্রাফিক, নানা চেহারার মানুষ। সেখানে তার পরিচয় হয় মিথিলা নামের একটি সহপাঠীর সঙ্গে। শহরের মেয়ে, কিন্তু ভীষণ সহানুভূতিশীল। তারা একসঙ্গে পড়ে, কাঁদে, হাসে। একদিন মিথিলা বলে, তুই যে এতটা সাহসী, আমি তো এমন হতে পারতাম না। নীলিমা হাসে, বলে, জীবন সাহস না করলে থেমে যায়। এই মেয়েটা, যে একসময় বাঁশঝাড়ের ছায়ায় বসে স্বপ্ন দেখত, এখন একাডেমিক মেধায় কলেজে শীর্ষে। 4 বছর পর গ্রামে ফিরে আসে নীলিমা। এখন সে একটি এনজিওতে কাজ করে, গ্রামের নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলে। সেই পুরনো বাড়ি, সেই মেঠো পথ, দিঘির ঘাটে আবার বসে সুলতানার সঙ্গে। সে এখন গ্রামের মেয়েদের শেখায়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, কিভাবে সন্তানদের পড়াতে হয়, কিভাবে নারীরা নিজের সিদ্ধান্ত নিতে পারে। একদিন এক ছোট্ট মেয়ের মা এসে বলে, আপু, আমার মেয়েও পড়তে চায়, আপনার মতো হতে চায়। নীলিমা শিশুটিকে কোলে তুলে নেয়। তার চোখে জল আসে। তার মনের কোণে যেন বাজে সেই পুরনো বাঁশির সুর। এর থেকে বড়, যতই ঝড় আসুক, সাহস ধরে থাকলে জীবনের পথ নিজেই খুঁজে নেওয়া যায়। এই গল্প শুধু নীলিমার নয়। এটা শত শত গ্রামের মেয়েদের কথা, যারা প্রতিবন্ধকতার ভেতরেও পথ খোঁজে, স্বপ্ন দেখে, আর একদিন জ্বলে ওঠে দীপ্ত জোনাকির মতো। শীতলপুর গ্রামের আকাশে এখন তারকারা মতো জ্বলছে একটি নাম, নীমেলে ভোরের আলোয়। মাটির ঘরের জানালা দিয়ে রোদ পড়েছে, পাখির কিচিরমিচির ডাক কানে ভেসে আসছে। গায়ের এই দৃশ্য তার অতি পরিচিত, অতি আপন। শীতলপুর গ্রামটি যেমন শান্ত, তেমনি সরল। শস্যক্ষেত, বাঁশঝাড়, দিঘি আর সরু মাটির রাস্তা, এই ছিল তার ছেলেবেলা। তার বাবা কৃষক, নাম আব্দুল মালেক। মা রাশিদা বেগম, একেবারে সহজ সরল নারী। গরু ছাগল সামলে, ঘরকন্যার কাজ করেই কেটে যায় তার দিন। একমাত্র ভাই জামাল সপ্তম শ্রেণীতে পড়ে। নীলিমা ছোটবেলা থেকেই মেধাবী। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়ে পঞ্চম শ্রেণী পেরিয়েছে।
কিন্তু মাধ্যমিকে যেতে চাইলেই বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। গ্রামের মাস্টার মশাই শরীফ স্যার একদিন বলেছিলেন, নীলিমা, তুই পড়লে অনেক দূর যেতে পারবি। গ্রামে তোকে দেখে মেয়েরা সাহস পাবে। নীলিমার চোখে ভেসে উঠেছিল শহরের কলেজ, লাইব্রেরি, বড় দালান আর বইয়ের রাজ্য। কিন্তু ততদিনে সংসারে অভাব তীব্র, মাঠের ফসল নষ্ট হয়েছে, বাবা ঋণে জর্জরিত। তবু সে হাল ছাড়েনি। স্থানীয় এনজিও জাগরণ থেকে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়। সকালবেলা মাকে কাজে সাহায্য করে, তারপর হেঁটে হেঁটে ৩ কিলোমিটার দূরের স্কুলে যায়। রাতের বেলা কুপির আলোয় পড়ে বন্ধু সুলতানা তার সব কথা জানে। দুই বান্ধবী নদীর ধারে বসে স্বপ্নের কথা বলে, কে কি হতে চায়, কার কেমন সংসার হবে। একদিন হঠাৎ করেই নীলিমার বাবা অসুস্থ হয়ে পড়েন। হার্টের সমস্যা, শহরে নিয়ে যেতে হবে। মা সব গহনা বিক্রি করে, ধান বেচে চিকিৎসা চালান। স্কুলে যাওয়া বন্ধ হয় কিছুদিন। এর মাঝে গ্রামে এক খাতায় রটে যায়, নীলিমার বিয়ে ঠিক হচ্ছে এক ব্যবসায়ীর সঙ্গে। সেই দিন রাতে নীলিমা মাকে জিজ্ঞেস করে, তোমরা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিবে? মা কাঁদে, বলে, তোর বাবার অবস্থা খারাপ, আমাদের তো আর উপায় নাই মা। কিন্তু নীলিমা সিদ্ধান্ত নেয়, বিয়ে নয়, সে পড়বে। সে রাতেই কাগজ কলম নিয়ে এক চিঠি লেখে জাগরণ এর সঞ্চালক রুনা আপাকে। চিঠির ভাষা ছিল এরকম, এর থেকে বড়, আপা, আমি পড়তে চাই, বিয়ে করতে চাই না। আপনি যদি পারেন আমাকে কিছুদিন থাকার জায়গা দিন, আমি কাজ করে নিজের পড়ার খরচ চালাব। রুনা আপা পরদিন আসেন। তার সঙ্গে কথা বলে বাবা মা রাজি হন। এভাবেই এক নতুন পথ খোলে নীলিমার জন্য। জাগরণ তাকে শহরের একটি মেয়ে হোস্টেলে রাখে। সে দিনভর পড়াশোনা করে, সন্ধ্যায় কোচিংয়ে যায়, আর ছুটির দিনগুলোতে এনজিও অফিসে কাজ করে। জীবনের তাল পাল্টে যায়, ব্যস্ততা, ট্রাফিক, নানা চেহারার মানুষ। সেখানে তার পরিচয় হয় মিথিলা নামের একটি সহপাঠীর সঙ্গে। শহরের মেয়ে, কিন্তু ভীষণ সহানুভূতিশীল। তারা একসঙ্গে পড়ে, কাঁদে, হাসে। একদিন মিথিলা বলে, তুই যে এতটা সাহসী, আমি তো এমন হতে পারতাম না। নীলিমা হাসে, বলে, জীবন সাহস না করলে থেমে যায়। এই মেয়েটা, যে একসময় বাঁশঝাড়ের ছায়ায় বসে স্বপ্ন দেখত, এখন একাডেমিক মেধায় কলেজে শীর্ষে। 4 বছর পর গ্রামে ফিরে আসে নীলিমা। এখন সে একটি এনজিওতে কাজ করে, গ্রামের নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলে। সেই পুরনো বাড়ি, সেই মেঠো পথ, দিঘির ঘাটে আবার বসে সুলতানার সঙ্গে। সে এখন গ্রামের মেয়েদের শেখায়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, কিভাবে সন্তানদের পড়াতে হয়, কিভাবে নারীরা নিজের সিদ্ধান্ত নিতে পারে। একদিন এক ছোট্ট মেয়ের মা এসে বলে, আপু, আমার মেয়েও পড়তে চায়, আপনার মতো হতে চায়। নীলিমা শিশুটিকে কোলে তুলে নেয়। তার চোখে জল আসে, তার মনের কোণে যেন বাজে সেই পুরনো বাঁশির সুর। এর থেকে বড়, যতই ঝড় আসুক, সাহস ধরে থাকলে জীবনের পথ নিজেই খুঁজে নেওয়া যায়। এই গল্প শুধু নীলিমার নয়, এটা শত শত গ্রামের মেয়েদের কথা, যারা প্রতিবন্ধকতার ভেতরেও পথ খোঁজে, স্বপ্ন দেখে, আর একদিন জ্বলে ওঠে দীপ্ত জোনাকির মতো। শীতলপুর গ্রামের আকাশে এখন তারকারা মতো জ্বলছে একটি নাম, নীলিমা।